শুরুটা হোক একটি প্রশ্ন দিয়ে। মধ্যপ্রাচ্য কি আরেকটি যুদ্ধের দিকে এগোচ্ছে? আর সেই যুদ্ধ কি কেবল ইরান আমেরিকা নয়, বরং এক বহুমাত্রিক বৈশ্বিক সংঘর্ষের রূপ নিতে যাচ্ছে? ইরান এবং যুক্তরাষ্ট্রের সম্পর্ক বহুদিন ধরেই টানাপোড়েনে ঘেরা, কিন্তু ২০২৫ সালের শুরুতে এই সম্পর্কে যে জটিলতা সৃষ্টি হয়েছে তা আগের যে কোনো সময়ের তুলনায় অনেক বেশি বিপজ্জনক। মূল ইস্যু ইরানের পারমাণবিক কর্মসূচি এবং যুক্তরাষ্ট্রের চরম উদ্বেগ। ২০১৫ সালের চুক্তি জেসিপিওএ, যার মাধ্যমে ইরান কিছু শর্তে ইউরেনিয়াম সমৃদ্ধকরণ সীমিত করেছিল এবং বিনিময়ে নিষেধাজ্ঞা শিথিল হয়েছিল, তা ২০১৮ সালে ট্রাম্প প্রশাসনের একতরফা প্রত্যাহারের মধ্য দিয়ে ভেঙে পড়ে। এরপর থেকেই ইরান তাদের পারমাণবিক কর্মসূচিকে নতুন করে সক্রিয় করে। আর বর্তমানে আন্তর্জাতিক পারমাণবিক সংস্থা আইএইএ জানিয়েছে ইরান ৬০% পর্যন্ত ইউরেনিয়াম সমৃদ্ধ করছে। মনে রাখতে হবে, অস্ত্র গ্রেড ইউরেনিয়াম মাত্র ৯০%। এমন অবস্থায় যুক্তরাষ্ট্র এবং ইরানের মধ্যে পুনরায় পরোক্ষ আলোচনা শুরু হলেও হঠাৎ করেই তা স্থগিত হয়ে যায়। মার্কিন প্রশাসন থেকে সিগন্যাল আসে যে তারা ইরানের অনমনীয় অবস্থানে হতাশ, আর ইরান স্পষ্ট জানিয়ে দেয় যে তারা তাদের জাতীয় নিরাপত্তা ইস্যুতে আর কোনো ছাড় দিতে রাজি নয়। এই পারস্পরিক অবিশ্বাস এবং অচল অবস্থা এমন এক পরিস্থিতির দিকে এগিয়ে যাচ্ছে যেখানে কূটনীতির জায়গা কমে আসছে আর সামরিক উত্তেজনা বাড়ছে। তবে প্রশ্ন হচ্ছে, যদি সম্ভাব্য চুক্তিগুলো চূড়ান্তভাবে ভেস্তে যায় তাহলে কি যুদ্ধ অবিসম্ভাবী? এবং যদি যুদ্ধ শুরু হয়েই যায়, তার মাত্রা কেমন হবে? যুক্তরাষ্ট্র ইতোমধ্যে স্পষ্ট ইঙ্গিত দিয়েছে যে তারা সব ধরনের বিকল্প টেবিলে রেখেছে, যার মধ্যে রয়েছে ইরানের পারমাণবিক স্থাপনায় আক্রমণও। এদিকে ইসরায়েল তো বহু আগেই ঘোষণা দিয়েছে তারা এককভাবে হলেও ইরানের পারমাণবিক প্রকল্প ধ্বংস করতে প্রস্তুত। এমন এক সময়ে মধ্যপ্রাচ্যে ইরানের মিত্র মিলিশিয়া গোষ্ঠীগুলোর তৎপরতা বেড়েছে। হিজবুল্লাহ, হুথি বা ইরাকের শিয়া বাহিনীগুলো সবাই যেন যুদ্ধের জন্য মানসিক প্রস্তুতি নিচ্ছে। কিন্তু কেবল মধ্যপ্রাচ্য নয়, এই উত্তেজনার শেকড় ছড়িয়ে পড়েছে আরও গভীরে বিশ্ব রাজনীতির দুই পরাশক্তি রাশিয়া এবং চীনের দিকেও। প্রাণ সসের মাখামাখি টেস্ট নুডলসকে করে তোলে আরো ইয়ামি, আরো জোস। প্রাণ সসের রাশিয়া, যারা ইতোমধ্যে ইউক্রেন যুদ্ধে জড়িত, তাদের দৃষ্টিতে ইরান একটি কৌশলগত মিত্র। সিরিয়া যুদ্ধের সময় থেকেই রাশিয়া ইরান সম্পর্ক গভীর হয়েছে। আর এখন যখন পশ্চিমা শক্তিগুলো রাশিয়ার ওপর একের পর এক নিষেধাজ্ঞা আরোপ করছে, তখন রাশিয়ার জন্য ইরান একটি গুরুত্বপূর্ণ কার্ড। যদি ইরান যুক্তরাষ্ট্র যুদ্ধ শুরু হয়, রাশিয়া সরাসরি যুদ্ধে না জড়ালেও গোয়েন্দা তথ্য, সাইবার আক্রমণ, এমনকি অত্যাধুনিক অস্ত্রের মাধ্যমে ইরানকে সহায়তা করতে পারে। এতে কেবল মধ্যপ্রাচ্য নয়, সাইবার যুদ্ধ এবং তথ্য যুদ্ধের একটি নতুন অধ্যায় শুরু হতে পারে। অন্যদিকে চীন, যারা ইরানের অন্যতম বৃহৎ তেল ক্রেতা, তারা প্রকাশ্যে যুদ্ধবিরতি অবস্থান নিলেও তাদের কৌশলগত দৃষ্টিভঙ্গি অনেক সূক্ষ্ম। চীন চাইবে মধ্যপ্রাচ্যের স্থিতিশীলতা বজায় রাখতে, কারণ সেই অঞ্চল তাদের বেল্ট ও রোড ইনিশিয়েটিভের গুরুত্বপূর্ণ অংশ। কিন্তু যদি যুদ্ধ শুরু হয় এবং যুক্তরাষ্ট্র ইরানকে ধ্বংস করতে এগোয়, তখন চীন কি কেবল দর্শক হয়ে থাকবে? তা নিয়ে প্রশ্ন থেকেই যায়। ইরান, চীন ও রাশিয়ার মধ্যে সাম্প্রতিক বছরগুলোতে নীরব সহযোগিতা বেড়েছে। যৌথ সামরিক মহড়া, প্রযুক্তিগত বিনিময়, এমনকি ডলারের বাইরে লেনদেনের ব্যবস্থা, তা এখন নতুন জোটের জন্ম দিচ্ছে। এই জোট হয়তো পশ্চিমা নেতৃত্বাধীন বিশ্ব ব্যবস্থার সামনে একটা বড় চ্যালেঞ্জ। কিন্তু আরেকটি গুরুত্বপূর্ণ দিক হচ্ছে, যুদ্ধ যদি হয়, তা হবে না শুধু বোমা আর ক্ষেপণাস্ত্রের লড়াই। এটি হবে অর্থনৈতিক, সাইবার এবং প্রোপাগান্ডার যুদ্ধ। বিশ্ববাজার কাঁপবে, তেলের দাম আকাশ ছোঁয়া হবে, খাদ্য ও জ্বালানি সংকট দেখা দিতে পারে। এখন দেখার বিষয়, বর্তমান উত্তেজনা কি শেষ পর্যন্ত বিস্ফোরণের দিকে যাবে, নাকি কূটনীতির শেষ আলোকরেখা এখনো কোথাও জ্বলছে? সেই উত্তর হয়তো সময়ই দেবে, কিন্তু এই মুহূর্তে বিশ্ব যেন এক নিঃশ্বাসে অপেক্ষা করছে পরবর্তী কি সিদ্ধান্ত আসে যুক্তরাষ্ট্র ও ইরানের পক্ষ থেকে। আফরিদা ইফরাত, নিউজ 24।